আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক অনলাইন ক্লাসে আমার সকল প্রিয় শিক্ষার্থীদের অনেক অনেক স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি এবং আমি প্রার্থনা করি তোমরাও যেন সর্বদা সুস্থ থাকো, সুন্দর থাকো আর খুব মনোযোগের সাথে আমাদের ক্লাসগুলো করো, তাই তো? আজকে আমি চারু কারুকলার ক্লাস নিব। চারু কারুকলার শিক্ষিকা রুমি আক্তার শিলু। আজকে তোমাদের জন্য কিন্তু খুব মজাদার শিক্ষা এসেছি। সেটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি সুন্দর চিত্র। আমরা ছবিটি একটু দেখি। এই ছবিটি আমরা আজকে আঁকানো শিখবো এবং সেই সাথে কালার করাও কিন্তু শিখবো। যেহেতু এখন আমরা আঁকানো শিখবো, ফার্স্টে আমি আঁকানোর শিখটি দেখাচ্ছি। তুমি মনোযোগের সাথে দেখো এবং খুব দ্রুত ঝটপট তোমরা খাতা পেন্সিল বের করে প্রস্তুত হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, সবার প্রথমে আমরা শহীদ মিনারের অংশটুকু আঁকবো। এটার জন্য নিচের যে বড় স্পেসটুকু সেটা আগে নিয়ে নিই। শহীদ মিনারের মূল অংশটুকু আঁকছি আগে। নিয়ে নিলাম। এরপরে প্রতিটি এপাশে তার পরেরটা, তারপরে ছোট অংশটুকু, এদিকেও ছোট অংশটুকু, মাথাগুলো সব লাগিয়ে দিচ্ছি। শহীদ মিনারের মূল অংশটা একটু ডবল হয়, সেই ডবল রেখাটি টানছি। আপনারা মনোযোগ সহকারে দেখেন। এটা ডবল করে ফেললাম। এরপর কি নিব, রেখা টেনে দিলাম। এবার চিকন চিকন যে অংশগুলো আছে সেটা দিয়ে নিচ্ছি। শিকের যে অংশটা 1 2 3 1 2 3 দিয়ে দিলাম। এবার এখানে অংশটাও কিন্তু কি আছে, ডবল আছে। এটারও ডবল নিব, আবার ছোটটারও আছে। সবগুলা আগে ডবল নিব, তারপরে শিকের অংশটুকু করব। যেহেতু আমরা পুরো দৃশ্যটা আঁকবো, স্পেস কিন্তু আমরা কম পাবো, সেই ক্ষেত্রে ভেতরের শিকের অংশগুলো কিন্তু আমরা খুব বেশি দেখাতে পারবো না। একটা দুটো দিলেই চলবে। আমার মোটা অংশটা কিন্তু প্রায় হয়ে গেল। শহীদ মিনার যেহেতু একটা মাপের ব্যাপার থাকে, এই জন্য কিন্তু আমি স্কেল ব্যবহার করছি। স্কেল ব্যবহার করলে সুন্দর হয়। এটাতে আমরা জাস্ট দুটো করে দাগ দিচ্ছি, 1 2। আবার এটাতে 1 2, লাস্টেরটাতে 1 এবং শেষ কোণাটা আর দেখা যাচ্ছে না। দেখি, আমাদের শহীদ মিনারের এই অংশটুকু কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার নিচে বেদির অংশটুকু এটা ডাবল করলাম এবং এখানে আরেকটা চিকন অংশ টানব। এখানে মাথার উপরে একটু মেঘের একটু আকৃতি দিয়ে দিলাম। এখানে আরেকটু স্পেস বাড়াই, দেখতে সুন্দর লাগে। আবার একটা বড় অংশ এবং তারপর আবার সিঁড়ির অংশটুকু।
সোজা টানলাম, সিঁড়ির অংশ হয়ে গেল। এখানে নিচের অংশ কিছু ঘাস দিব, এখানে একটা রাস্তার অংশ দিব এবং এখানে একটা ব্যানার করব। ব্যানার অংশ দিলাম। এখান থেকে কিন্তু আমি একটা গাছের অংশ দেখাবো। যেটা একটা পলাশ গাছ। শহীদ মিনারের আশেপাশে অনেক সময় আমরা অনেক গাছ দেখতে পাই। আমাদের রাজশাহী কলেজের যে শহীদ মিনার আছে সেখানেও কিন্তু খুব সুন্দর একটি পলাশ গাছ আছে। তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না। অল্প কিছু পাতা, অল্প কিছু পাতা, ডালের অংশ, আবার কিছু পাতা, কিছু ফুল, এখানে রাস্তার কিছু অংশটা চলে আসছে। এখানেও নিচে কিছু ঘাস, এখানকার ঘাসগুলো একটু বড় দিচ্ছি। এবার এখানে দিব কিছু ফিগার। এই জায়গাটা আসলে বোঝানো যাচ্ছে যে 21শে ফেব্রুয়ারি কি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের একটি সুন্দর র্যালি সম্মিলিত একটি দৃশ্য। এই চিত্রটিতে আমরা র্যালিটাকে কিন্তু বেশি হাইলাইট করেছি। পেছনের খালি পূর্ণ ফিগার দেখা যাবে না, শুধু মাথার অংশটুকু আমরা নিচ্ছি। খুব হালকাভাবে চোখ মুখগুলো বোঝানোর চেষ্টা করব। হালকা আকৃতিতে এখানে অবশ্যই আমরা খুব সুন্দর করে লিখব
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এবং এখানে লিখবো বড় করে একটু অমর 21, তার মানে অমর 21-এরই একটি কি যাচ্ছে, র্যালি নিয়ে যাচ্ছে। এখানে একটু পায়ের অংশটা অল্প অল্প করে বোঝায়। পায়ের অংশ বোঝালাম। মোটামুটি চিত্রটি একটু এদিকে টেনে দিই, দূরের একটু হালকা করে দিগন্ত পিছন থেকে দেখিয়ে দিই। এখানে একটু ফাঁকা মাঠের মতো আছে, সেখানে অল্প কিছু ঘাস বুঝিয়ে দিই। চাইলে আপনারা গাছে আরো বেশি পাতা ফুল সংযোজন করতে পারেন। ওকে, এই হয়ে গেল আমার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের একটি চিত্র। আমরা এভাবে চিত্রটি অঙ্কন করব। সবার প্রথমে আমরা আকাশে আকাশি কালারটা দিচ্ছি। আকাশে আকাশি কালারটা খুব সুন্দর করে দিব। রেখার জায়গাগুলোতে একটু ডিপ এবং পরের অংশ একটু লাইট, এভাবে করব। আবার এই আকাশে চলে গেলাম, একই রকম ভাবে হবে। ওপরের দিকটা একটু ডিপ আর নিচে যখন নেমে আসব তখন একটু লাইট করে। এভাবে কিন্তু আমরা আকাশটা খুব সুন্দর করে ডিপ লাইটের মাধ্যমে এটা কিন্তু কালার করব। চলে আসছি এদিকে গাছের অংশ। গাছের এই বর্ডার লাইনগুলো অবশ্যই আমরা একটু গাঢ় করে দিব। এখানে সেক্ষেত্রে কিন্তু বলতে পারি যে যেহেতু আমাদের 24টার কালার পেন্সিল, আমরা চাইলে কিন্তু এই ডিপ কালার পেন্সিলটাও ব্যবহার করতে পারি। তার মানে খয়েরিটা আমরা এই কোনার অংশটাতে ডিপ কালারটা দিতে পারি এবং তারপরে হালকা খয়েরিটাও ব্যবহার করতে পারি। তাহলে গাছে আমরা কয়টা কালার দিচ্ছি, 2টো কালার দিয়েও করতে পারি। তাহলে এখানে আমি দিলাম ডিপ খয়েরি এবং এই অংশটুকুতে আমি আবার দিচ্ছি হালকা খয়েরি। এই হয়ে গেল আমার মোটামুটি গাছের অংশ। চলে আসছি শহীদ মিনার। শহীদ মিনার আমরা অ্যাশ কালারটা ব্যবহার করব। শহীদ মিনার আমরা অ্যাশ কালার ব্যবহার করবো এবং নিচের এই অংশটুকু এখানেও কিন্তু আমরা অ্যাশ কালার, যদি কারো অ্যাশ কালার না থাকে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা পেন্সিল রঙের মানে পেন্সিল যেটা আমরা ব্যবহার করি আঁকানোর জন্য সেটাও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। আমরা কিন্তু এই একটু হালকা এবং একটু গাঢ় দুটো সমন্বয়ে খুব সুন্দর করে শহীদ মিনারে সম্পূর্ণটা শহীদ মিনারেই কিন্তু অ্যাশ কালারটা এভাবে আমি যেমন দিচ্ছি এভাবে কিন্তু সবগুলোতেই ব্যবহার হবে। এবং অবশ্যই 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 শহীদ মিনার পিছনে যে লাল সূর্যটি বোঝাই আমরা, সেটাকে খুব সুন্দর করে একদম লাল দিবে। তবে এখানে এইটুকু অংশ কিন্তু ছেড়ে দিতে হবে, মোটা অংশটুকু ছেড়ে দিয়ে শিকের অংশটুকুতে আমরা লাল রংটা দেখাবো এবং আবার মোটা অংশটুকু বাদ রেখে আবার এই কোনার অংশে লাল রংটা সুন্দর করে, এবং লাল রংটা অবশ্যই কি হবে, একদম টকটকে গাঢ় করে করতে হবে। তোমরা সুন্দর করে একদম টকটকে গাঢ় করে করবে। চলে আসছি দূরের দিগন্তটাতে আমরা হালকা সবুজ এবার গাঢ় সবুজ দুটো সমন্বয় করে সুন্দর করে শেড আকৃতি করে দিতে পারি। হালকা সবুজ দিতে হলে আগে হালকা সবুজ ব্যবহার করবে এবং সবার পরে গাঢ় সবুজ কালারটা এখানে দিবে। মাঠের মতো একটা অংশ দেখতে পাচ্ছি, সেখানে আমরা হালকা সবুজ দিব। ঘাসগুলোতে আমি অবশ্যই গাঢ় সবুজ দিব। ইভেন এখানে যতগুলো ঘাস আছে এই গাছের নিচের থেকে শুরু করে শহীদ মিনারের সামনের অংশ যে ঘাসগুলো আছে সেগুলোর সব আমি গাঢ় সবুজ রংটা দিব এবং সেই সাথে হালকা সবুজ রংটা কি করব, একদম মোটার সাথে মিশিয়ে শেড করে দিব। তার মানে কি রংটা কিন্তু হালকা হবে না, কি হবে, একদম গাঢ় গাঢ় আকৃতির হবে। এরকম করে করব। ইভেন এই জায়গাটাতেও হালকা সবুজ এবং গাঢ় সবুজের একটা ছোঁয়া থাকবে। এবার চলে আসছি রাস্তার অংশটা। রাস্তার অংশটা তোমরা চাইলে বাদামি, অ্যাশ এই ধরনের কাতার কালারগুলো ব্যবহার করতে পারো। বাদামিটাও দেওয়া যায়, আবার হচ্ছে
এই যে এখানে আরেকটা গ্রেডের বাদামি আছে, এটাও কিন্তু ইউজ করা যায়, এটাও কিন্তু ইউজ করা যায়। হলুদও দিতে পারো, রাস্তাতে চাইলে হলুদ কালারও ইউজ করা যাবে, হলুদ কফি শেডও দেওয়া যাবে, হলুদ দিয়ে কফি দিয়ে যে শেড সেটাও করা যাবে। পাগুলোতে সব তোমরা বাদামি কালার দিবে, কারণ মানুষ আছে যতগুলো তাদের স্কিনের রং আমরা ব্যবহার করেছি কি কালার, আমরা ব্যবহার করছি বাদামি কালার, এবং সেই ক্ষেত্র থেকেই বাদামি কালারটা তাদের মুখ, হাতের অংশ এবং পায়ের অংশ যতটুকু দেখতে পাচ্ছি আমরা সেখানে কিন্তু এভাবে বাদামি রং দিব। এই যে হাতে দিব, তারপরে অনেকগুলো মানুষ আছে তাদের মুখে দিব, চুলগুলোতে আমরা কি দিব, চুলগুলো কিন্তু আমরা করবো ব্ল্যাক, তাই না? সবগুলো যতগুলো চুল আছে মানুষ আছে মাথার চুলগুলো সব ব্ল্যাক করবো। তবে ব্ল্যাকের সাথে সাথে তোমরা চাইলে ডিপ কফিটাও কিন্তু ইউজ করতে পারো। আর পোশাক চাইলে তোমরা বিভিন্ন কালারেরই পোশাক দিতে পারো, এটাতে কোনো নিষেধ নাই, অনেক কালারের পোশাক দেওয়া যায়। তবে যেহেতু শোকের মাস, তাই না, শোকের মাসে তোমরা যদি কালো সাদা এরকম টাইপের পোশাকও বোঝাতে চাও, এক একটা, সবগুলো না, দু একজনকে, সেটাও কিন্তু করতে পারো, এটাও কোনো অসুবিধা নেই। আর এখানে একটা বড় একটা ব্যানার আছে, কিন্তু ব্যানারটাতে আমি একটু হালকা নীল কালারটা ব্যবহার করতে চাচ্ছি, এরকম হালকা, খুব হালকা করে, কারণ হালকা করে না হলে কিন্তু ব্যানারের লেখাটা কিন্তু কি হয়ে যাবে, বোঝা যাবে না, দেখা যাবে না। এই জন্য আমি নীল কালারটা খুব হালকা করে দিচ্ছি। চাইলে সেটার সাথে একটু ম্যাজেন্টা কালারও দিতে পারি, ম্যাজেন্টা রংটাও দিতে পারি, ব্যানার তো বিভিন্ন কালারেরই হতে পারে, তাই না? আমি খুব হালকা করে দিচ্ছি, কারণ একটু সাদা ভাবটাই রাখতে চাচ্ছি। তাহলে মোটামুটি কিন্তু আমি এখানে যতগুলো কালার আছে বলেই দিলাম। আমরা একটু ফুলটাতে চলে যাই। ফুলে যেহেতু পলাশ ফুলের রং একটু লাল লাল কমলা কমলা, তাই না, একটু কমলা ভাবটা বেশি থাকে, আমরা কমলা কালার দিব পলাশ ফুলগুলোতে। আর পলাশ ফুলের যে নিচে কিন্তু একটা অংশ থাকে একটু ওটা, সেখানে কিন্তু একটু আমরা খয়েরি কালার দিব এভাবে। এবং সেই সাথে পাতাগুলো, যতগুলো পাতা আছে গাছের সবগুলোতে কিন্তু আমরা এভাবে কি কালার দিচ্ছি, গাঢ় সবুজ রংটা ইউজ করছি। তোমরা সবগুলো পাতাতেই কিন্তু গাঢ় সবুজ ইউজ করবে। আর ওই যে বললাম ফুলের নিচের যে অংশটা সেখানে একটু খয়েরি দিবে, এবং ফুলের পাপড়িগুলো সুন্দর করে তোমরা অরেঞ্জ কালার বা কমলা কালারটা দিবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এইভাবে কিন্তু দেখো ধীরে ধীরে শীটটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি, প্রায় কমপ্লিট হয়ে আসছে। এখানে আমরা খয়েরি কালারটা একটু ল্যান্ডে একটু বেশি দিব, গাছের অংশগুলোতে একটু ডিপ করে বুঝাবো। মোটামুটি আমাদের এইভাবে কিন্তু সুন্দর করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারির এই ছবিটি খুব সুন্দর করে আমাদের আঁকতে হবে এবং কালারও করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সুন্দর ছবি কিন্তু একটা অঙ্কন করাও শিখলাম, এবং সেই সাথে কি শিখলাম, কালার। আমি মূল শীটটি আরেকবার দেখিয়ে দিচ্ছি, তোমরা খুব সুন্দর করে এভাবে শীটটি আঁকবে এবং সেটা কালারও করবে। স্লাইডের কিন্তু সেটা খেয়াল করো, এভাবে খুব সুন্দর করে শীটটি তোমরা আঁকবে এবং সেটা কালারও করবে। আজকে এই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ।